এক্সাম্পল 4.2 আরসিসি 1 কোর্সের ম্যাথ। এখানে বেসিক্যালি বিম ডিজাইন অর স্ট্রেস ক্যালকুলেট করা আহ, বলবে করতে বলবে। সো এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে দ্য বিম অফ এক্সাম্পল 4.1 is subject to a bending moment m equals to 90 feet keep rather than 45 feet keep as previously. এক্সাম্পল 4.1 এর মধ্যে আমি অলরেডি এই এক্সাম্পল 4.1 সলভ করেছি আগের ভিডিওতে। কেউ দেখে না থাকলে আগের ভিডিওটি দেখে নিবেন। এক্সাম্পল 4.1 এর মধ্যে যে মুভমেন্ট ছিল সেটা দেওয়া ছিল 45 ফিট কিপ। আর এখন প্রশ্নে বলা আছে বেন্ডিং মুভমেন্ট m equals to 90 feet keep. So then calculate the relevant properties and stresses. So stresses basically আমাদের যে বিমে ক্রস সেকশনটি ছিল এই রকম, এবং এইটার ফোর্সের যে মেকানিজমটা, ফোর্স যেইভাবে অ্যাক্ট, সো বিমের নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের জোনে কম্প্রেশন স্ট্রেস থাকে এবং নিচের যে জোন সেইটাতে টেনশন ফোর্স কাজ করে। এটা আগের ভিডিওতে বলা আছে। সো সো এইখানে কাজ করবে কম্প্রেশন স্ট্রেস এন্ড একদম নিউট্রাল অ্যাক্সিস। কম্প্রেশন জোনের জন্য নিউট্রাল অ্যাক্সিস থাকলো রেজাল্টেন্ট কম্প্রেশন, দিস ইজ সি বাই দ্য ওয়ে। এটা পরে জানলেও হবে। এবং নিচের যে জোন সেটা হচ্ছে টেনশন এবং কম্প্রেশন। আস্তে আস্তে এই পুরা বিমের নিউট্রাল এক্সিসে এইখানে কম্প্রেশন জিরো, দেন আস্তে আস্তে নিচের দিকে টেনশন টেনশন ফোর্স কাজ করে। যাই হোক আমাদের এখানে স্ট্রেসেস বের করতে বলছে। স্ট্রেসেস থাকে কি কি স্ট্রেস থাকে, আহ, এইখানে থাকবে কম্প্রেশন স্ট্রেস, এইদিকে থাকবে টেনশন জোনে কংক্রিটের যে স্ট্রেস, এবং এবং স্টিলটা ছিল একদম নিচের দিকে। সো স্টিলের জন্য এদিকে স্টিলের যে স্ট্রেস সেইটাও থাকে আমাদের। সেই এফসি, এফসিটি, এফএস, এই তিনটা ভ্যালু বের করতে বলা হয়েছে। এফসি, এফসিটি, এফএস। ওকে ওকে সো স্ট্রেস বের করার ফর্মুলা আগের ভিডিওতে বলা আছে। স্ট্রেস বের করার ফর্মুলা হচ্ছে এম ওয়াই ডিভাইডেড বাই আই। যেহেতু এটার ডায়ামিটার এবং এটার প্যারামিটার এবং এটার যে ভ্যালু গুলো এক্সাম্পল 4.1 এর মতো সেম ভ্যালু। সো আমরা আগের ম্যাথ থেকে এই ভ্যালু গুলো নিতে পারি। y bar equals to 13.2 and moment of inertia equals to 14736 inch to the power 4। এই ভ্যালু গুলো কিভাবে বের করা হয়েছে আগের ভিডিওতে দেওয়া আছে। ওকে এফসিটি আগের ভিডিওতে এটাও আমি বলেছিলাম যে এফসিটি হচ্ছে টেনশন জোনে কংক্রিটের জন্য যে স্ট্রেস, টেনশন জোনের যে স্ট্রেস সেইটা হচ্ছে এফসিটি, এবং এইটার উপর নির্ভর করে সেকশনটা ক্রেক হবে আর আনক্রেক হবে। এবং যেই মুভমেন্টটা দেওয়া থাকে ওইটার সাথেই ওইটা ইউজ করতে হয়। এবং আগের ম্যাথে আগের মডিউলাস অফ রাপচার দেওয়া ছিল। মডিউলাস অফ রাপচার দেওয়া ছিল মেবি, হ্যাঁ, 475। সো মডিউলাস অফ রাপচার হচ্ছে একদম হাইস্ট ম্যাক্সিমাম ফোর্স বিমে কাজ করবে, যেখানে এর বেশি যদি ফোর্স চলে আসে তাহলে সেকশনটা ক্র্যাক হয়, আর এর থেকে যদি কম আসে, এফসিটির ভ্যালু যদি কম আসে দেন এটা আনক্র্যাকড হয়। আমাদের এক্সাম্পল 4.1 এ এফসিটি বের করেছিলাম, ওইখানে হচ্ছে এই ভ্যালুটা কম আসছিল, যার কারণে সেকশনটা আনক্র্যাক ছিল। ওকে সো এখন এফসিটি ভ্যালু আমরা বের করব। এম ওয়াই ডিভাইডেড বাই আই। এম হচ্ছে এখন 90 দেওয়া আছে, 90 12 ইন্টু 1000। এটা পাউন্ড ইঞ্চে নেওয়া হয়েছে, আর কোয়েশ্চেনে দেওয়া ছিল ফিট কিপে। সো আমরা পাউন্ড ইঞ্চ পাউন্ডে নেওয়া হয়েছে। সো দেন ওয়াই হবে সেম আগের মেথড, এটা এক্সপ্লেন করা আছে যে এফসিটি যখন বের করব তখন ওয়াই হবে 25 মাইনাস 13.2, দেন আমাদের ভ্যালু আসলো 864 পিএসআই, যেটা হচ্ছে গ্রেটার দেন 475 পিএসআই। সো সেকশনটা কারেক্ট হবে। ওকে সো সেকশনটা কারেক্ট হবে।
আচ্ছা, দেন সেকশন আনক্রেক্ট অবস্থায় আমাদের ফোর্স গুলো আমরা বের করেছিলাম এক্সাম্পল 4.1 এ। এখন সেকশনটা যেহেতু ক্র্যাক হয়েছে, সো ক্র্যাকড হলে কিভাবে ফোর্স গুলো বের করতে হয়, স্ট্রেস গুলো বের করতে হয়, সেইটা একটু দেখবো। যেহেতু এখন সেকশন ক্র্যাকড, সো সেকশন ক্র্যাকড হলে ফোর্সের জন্য যেই ফিগার সেটা হচ্ছে এরকম হবে। ওকে, সো স্টেপ গুলো হচ্ছে প্রথমে আমরা রো বের করব, রো ইকুয়ালস টু এস বাই বিটি। এস আমরা বের করতে জানি। দেন দেন আমরা দেন আমরা এন এন দেওয়া থাকে। ওকে, সো কে কে ইকুয়ালস টু এই ফর্মুলাটাও আমাদের জানতে হবে। দেন জে জানতে হবে। বেসিক্যালি আমাদের স্ট্রেস গুলো এফসিটি যদি বের করে ফেলি, আর স্ট্রেস থাকে কি কি থাকে, এফ সি থাকে, এফ এস থাকে। এফ সি হচ্ছে কম্প্রেশন জোনে স্ট্রেস, এফ এস হচ্ছে স্টিলের জন্য যে স্ট্রেস। সো এই দুটা ফর্মুলা দিয়ে আমরা বেসিক্যালি এফ সি এফ এস বের করব। এবং এই দুইটা ফর্মুলা এফ সি এফ এস বের করার জন্য যে কে এইগুলো বের করতে হবে। সো এইগুলো বের করার জন্য আগে থেকেই কে বের করে নিব, দেন জে বের করে নিব। জে ইকুয়ালস টু 1 মাইনাস কে ডিভাইডেড বাই 3। ওকে, সো আমরা একটা একটা করে বের করি। সো প্রথমে হচ্ছে রো বের করতে হবে, রো ইকুয়ালস টু এস বাই বিডি। এস আমরা জানি, এস হচ্ছে 3 নাম্বার 8 বারের জন্য। সো 3 ইন্টু নাম্বার 8 বারের যে এরিয়া সেটা হচ্ছে 0.79 অ্যান্ড 3 গুণ হলো। দেন বিডিবি হচ্ছে 10 অ্যান্ড ইফেক্টিভ ডেপথ ডি হচ্ছে 23। সো এইভাবে রো ভ্যালু আসে 0.0103। এটাকে পার্সেন্টেজ নিলেও চলে, না নিলেও চলে। যাই হোক, এইটাতে পার্সেন্টেজ নিলাম বা এই যে ভ্যালুটা আসলো সেটা অ্যাকচুয়ালি কি মিন করে, রোটা অ্যাকচুয়ালি মিন করে আমার যে বিম, আমি যে বিম ডিজাইন করতেছি বা এখানে যে বিম দেওয়া আছে ওইটাতে কত পার্সেন্ট রড আছে সেইটা। হুম, সেইটা হচ্ছে এখানে ডিফাইন করে রো। সো এখানে 1.03% রড আছে। ওকে, দেন সেকেন্ড স্টেপ কে বের করব। কে হচ্ছে রুট ওভার রো ইন্টু এন প্লাস ডট 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 ডট। ওকে, সো এইভাবে এন এর ভ্যালু আমরা জানি 8। এন এর ভ্যালু 8, নাম্বার 8 বার। সো সো এইভাবে আমরা কে বের করব। দেন কে এর ভ্যালু এখানে ইউজ করে জে বের করব। দেন হচ্ছে আমরা এফসি বের করার জন্য প্রথম যে ফর্মুলাটা ছিল সেইটা ইউজ করব। দেন এইখানে কে জে, দেন এম হচ্ছে 90 আমরা জানি। দেন এটাকে 90 ফিট কিউবে ছিল, এটাকে আমরা ইঞ্চ পাউন্ডে নিয়ে যাব। দেন কে জে বি ডি স্কোয়ার আমরা এগুলো জানি। দেন এফসি পাবো কম্প্রেশন জোনে স্ট্রেস, যেটা সেটা হচ্ছে এফসি 1390 পিএসআই। ওকে, ওকে, সো এই কম্প্রেশন জোনে যে এফসি সেটাই হচ্ছে 1390 পিএসআই। ওকে, দেন নেক্সট ফর্মুলা হবে এম ইকুয়ালস টু এএস এফ এস জে বিডি। সো এইখান থেকে আমরা স্টিলের জন্য, স্টিলেরটা এইখানে থাকে বেসিক্যালি, ক্রস সেকশনটি ছিল এইরকম। সো সো এইদিকে হচ্ছে স্টিল গুলো থাকে। সো স্টিলের জন্য এফ এস। সো এফ এসটা বেসিক্যালি এইদিকে থাকে, এইদিকে কাজ করে। এফ এস স্টিলের জন্য যে স্ট্রেস। সো এইভাবে আমরা এফএসএম 90, সো এস জানি। দেন জে বি জে ডি এগুলো ইউজ করব। দেন আমরা স্টিলের জন্য যে স্ট্রেস সেটা পাবো, সেটা হবে 2262 পিএস আই। ওকে, সো এইভাবে আমরা, আমাদের প্রশ্নে বলা ছিল ক্যালকুলেট দি রিলেভেন্ট প্রপার্টিস এন্ড স্ট্রেসেস, আমরা এই সব স্ট্রেস গুলো বের করবো। ওকে, ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।